দর্শক আসসালামু আলাইকুম। যথারীতি অন্যান্য রাতের মতো আজকে রাতেও আমরা এসে পড়ছি। আমরা আসলেও চেহারা শুধুমাত্র দেখবেন আমার চেহারা দেখে আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কাল হো না হতে শাহরুখ খান কী রোগে মারা গেছিল সেই রোগ নিয়ে একটু আলোচনা করব। যে কী এমন জটিল রোগ ছিল, সেই রোগ সম্পর্কে কয়জন জানে, বা সেটা মৃত্যুর পর্যায়ে নিয়ে যাওয়ার মতো রোগ আদৌ ছিল কিনা, কিংবা মৃত্যু রোধ করার মতো কোনো অবস্থা আদৌ ছিল কিনা, এটা নিয়ে কোনো এক বিজ্ঞ ব্যক্তি প্রশ্ন তুলেছে। আমার কাছে সেই লেখাটা আসছে। সেই লেখাটা আসার পর থেকে আমার মনেও একটা প্রশ্ন জেগেছে যে শাহরুখ খানের আসলে কাল হো না হতে কী এমন মহামারী না, মানে মৃত্যু পথযাত্রী হয়ে যাওয়ার মতো এবং মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়ার মতো রোগ তার হয়েছিল, সেটা নিয়েই আজকে আমি আমার ওয়াইফকে প্রশ্ন করবো। সেখান থেকেই শুরু হয়ে যাবে আমাদের ভিডিওর মূল পর্ব। তো আমি শুরু করতে চাই আমার বউকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে কাল হো না হতে শাহরুখ খানের কী এমন রোগ হয়েছিল যার কারণে তার মরতে হয়েছে, এবং এই রোগটার কি আদৌ কোনো নাম আছে কিনা, সেই রোগটার নাম জানা গেছে কিনা, এবং এটা চিকিৎসা করা যাইতো কিনা, বা এরকম বিষয়গুলো নিয়ে। তো আমার কাছে তোমার মূল প্রশ্নটা হচ্ছে যে তুমি তো কাল হো না দেখছো, তুমি তো খুবই আবেগ আপ্লুত হয়েছো, তাই না? তো শাহরুখ খান আসলে কি এমন রোগ হয়েছে এই মুভিতে? I was a kid. হুম। আমি কেমনে জানবো, মনে হয় ক্যান্সার হয়েছে। মানে এখন যদি ধারণা করো যে তখনকার জিনিসটা যদি কল্পনা করো, তাহলে তো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ডিজিজ ওয়াজ? ব্লাড ক্যান্সার টাইপ কিছু হয়েছে। সে তো বারবার খালি বুকে হাত দিয়ে দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার কথা বন্ধ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তাহলে কি এটা কি ক্যান্সারের রোগী কি এমন করে, বা তুমি যেটা বলছো? সত্যি বলতে আমিও জানি না, বাট লেট মি চেক। ওকে। তো কোন এক বিজ্ঞ ব্যক্তি তিনি প্রশ্ন করছে কাল হো না হতে শাহরুখ খানের রোগটা আসলে কি ছিল। তুমি রিসার্চ করতে থাকো, দর্শক আপনারাও এর মধ্যে মধ্যে রিসার্চ করতে থাকেন, বাট ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে এই প্রশ্নটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। সেটা হচ্ছে কাল হো না হো একটা সিনেমা যার আবেগে ডুবে থাকা সহজ, কিন্তু তার চিকিৎসা তত্ত্ব মেনে নেওয়া কঠিন। শাহরুখ খানের চরিত্র আমান গোটা ছবিতে হৃদরোগে আক্রান্ত একটা মানুষ, ঠিক আছে? হুম। সিনেমায় তাকে একবার বলতে শোনা যায় দিল বড়া কমজোর হ্যায়, তাই দর্শক ধরে নেয় তার হার্টে সমস্যা আছে। এটা দর্শকরা ধরে নিছে। হুম। আপনারা কি ধরে নিয়েছিলেন সেটা আপনারা জানাইতে পারেন। আমি আসলে ওই যে বলছে না যে ছোট ছিলাম, তা আমি এটা পুরোটা মুভি দেখি না, আমি ভেঙে চুরে একটু একটু করে দেখছি। তো দেখছি, ইমোশনাল হয়েছি, কষ্ট পাইছি, এতটুকুই জানি যে সে মারা গেছে। রোগটা আসলে কি এটা আমিও জানি না, বাট এটা খুবই আবেগ আপ্লুত হওয়ার মতো একটা ছিল। জি। হুম। হুম। ওকে। দৌড়াতে গিয়ে থেমে যাওয়া, ঘেমে ওঠা, শ্বাসকষ্ট, বাক্য অসম্পূর্ণ রাখা সবই ইঙ্গিত করে কার্ডিয়াক ইস্যুর দিকে। কিন্তু সিনেমাটা মন দিয়ে দেখলে প্রশ্নের পর প্রশ্ন জেগে ওঠে। হুম। ওকে, ডু ইউ ওয়ান্ট মি টু ক্যারি অন রিডিং? ইয়া, শেষ করো। ওকে। আমি জাস্ট একটু করতেছি। প্রথমত, শেষ দৃশ্যে দেখা যায় আমান সিসিইউতে। ডাক্তাররা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাও কোনো মনিটর নেই। না ইসিজি মনিটর, না অক্সিজেন স্যাচুরেশন স্ক্রিনে দেখা যাচ্ছে। একজন মারাত্মক অসুস্থ হার্ট পেশেন্ট, অথচ কোনো পর্যবেক্ষণই চলছে না। এটা কেমন হাসপাতাল? এত ডিটেলসে সে দেখছে, আমরা কি এত কিছু খেয়াল করছি? হুম। আমারও মনে নেই। আমার মনে হয় মুভি যারা ওই যে দেখে ইয়া করে না, হুম। কি বলে? যারা অ্যানালাইজ করে বা হুম। হুম। মুভি ক্রিটিক মানে ক্রিটিক্স, যারা হ্যাঁ হুম হুম, ওগুলো মুভি হয়তো বা। সম্পর্কে রিভিউ টিভিউ দেয়, তারা। দ্বিতীয়ত, পুরো সিনেমা জুড়ে আমাদের একমাত্র চিকিৎসা স্যালাইন। হার্ট ফেলিওরের রোগীকে শুধু ফ্লুইড দেওয়া মানে মৃত্যুর দাওয়াত দেওয়া। কার্ডিয়াক ফাংশন যদি কম্প্রোমাইজড হয়, অতিরিক্ত স্যালাইন তো বিপজ্জনক। অথচ সিনেমায় দেখা যায় হাসপাতালে ভর্তি আমাদের হাতেও নিরন্তর স্যালাইন চলছে। ডাক্তাররা কী ভাবলেন, প্রেমের পানি? এটা হয়তো একটু মানে হাস্যরস করে প্রশ্নটা করছে। তৃতীয় প্রশ্ন, হার্টের অসুখ মানেই মৃত্যু নয়। আধুনিক চিকিৎসায় বেশিরভাগ কার্ডিয়াক রোগই নিয়ন্ত্রণযোগ্য অথবা সার্জারেবল। তাহলে আমাদের এমন কি রোগ হয়েছিল যার চিকিৎসা অসম্ভব? ওয়েল, মুভিটা আজ থেকে 15 বছর 20 বছর আগে হয়েছে, তখন চিকিৎসা মানে হার্টের চিকিৎসা এতটা ছিল কিনা জানি না। থাকলে হয়তো ওইভাবেই তারা করতো। আর মনে হয় মেইন উদ্দেশ্যই ছিল শাহরুখ খানকে মারা, সেটা যে কোনোভাবেই মারা। তো এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লাসিয়া, বাবারে বাবা, কঠিন শব্দ, ডাক্তারি শব্দ, এটা আমি জানি না। যিনি লিখছে তিনি ভয়ানক শব্দ জানে, মানে ডাক্তারি
যে ভাষা সেগুলো সে জানে, আমি এটা পড়তেই পারতেছি না। কনজেনিটাল প্রলংড কিউটি সিনড্রোম, ব্রুগাডা, এগুলো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি লিখে দিব আপনাদেরকে ওখানে। এগুলোর যে কোনোটাই হলে ডাক্তার নির্দিষ্ট সময় বলে দিতে পারেন না। তোমার হাতে মাত্র 6 মাস। মানে এই যে এই রোগগুলা বা এইগুলা যে বলছে, সেগুলো থাকলে কোনো ডাক্তারই নির্দিষ্ট সময় আসলে বলে দিতে পারে না যে তোমার হাতে সময় মাত্র 6 মাস। যদি কোনো ডাক্তার সাহেব, কোনো ডাক্তার ভাই কিংবা আপু, আপনারা যদি এটা দেখে থাকেন, আমি যেগুলো বলছি আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি কিনা বলবেন। যদি না পারি সেটা আপনারা বলে দিবেন। আর কমেন্টে বললে অবশ্য বুঝবো না, তবে এই জিনিসগুলো কি সেটা নিয়ে আমাদেরকে একটু ধারণা দিতে পারেন। আর আমি এই ওয়ার্ডগুলো জীবনে আগে কখনোই শুনি নাই, তাই আমার বলতেও সমস্যা হয়েছে। তো ওই জন্য উচ্চারণগত দিক দিয়ে আমার যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। ফিরি আবার সেই লেখাতে। আর উন্নত দেশে যেখানে গল্পের প্রেক্ষাপট, সেখানে ডিফিব্রিলেটর ইমপ্লান্ট ইন্টারভেনশন সবই সম্ভব। এগুলো বাংলাতে লেখা হয়েছে কিন্তু। তাহলে কেন মৃত্যুই একমাত্র গন্তব্য হলো? চতুর্থত, সবচেয়ে হাস্যকর বিষয় আমানের ক্যানুলা। স্যালাইন দেওয়ার সময় ক্যানুলার দিক সব সময় কবজি থেকে কনুইয়ের দিকে হয়। দেখেন, এই জিনিসগুলো আমরা মোটেও জানি না, একেবারেই জানি না। তো উনি সম্ভবত খুব ডাক্তারও হইতে পারে যে লিখছে, তাই উনি ডাক্তারি স্টাইলে লিখছে জিনিসগুলা। কিন্তু সিনেমায় দেখা যায় উল্টো, কনুই থেকে কবজির দিকে ক্যানুলা। ডাক্তার না, নার্স না, কোনো জাদুকর এই দিকটা ঠিক করলেন। আর শাহরুখ যখন নিজেই ক্যানুলা খুলে ফেলেছেন, তখন তো পুরো মেডিকেল লজিকই হাওয়ায় মিলিয়ে গেল। সব মিলিয়ে কাল হো না হো নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। শাহরুখের হাসি, কান্না, আত্মত্যাগ সবই মনে দাগ কাটে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের চোখে এটা একদমই অবাস্তব। তাই বলতে হয়, রিমেক্স যদি হয়, শাহরুখকে যেন ঠিকঠাকভাবে মারা হয়, উল্টো ক্যানুলা দিয়ে স্যালাইন ঢুকিয়ে নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনে। এটা খুবই ফানি ছিল। রিমেক যদি হয় তাহলে শাহরুখ খানকে যেন ঠিকঠাকভাবে মারা হয়, উল্টো ক্যানুলা দিয়ে স্যালাইন ঢুকিয়ে নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনেই যেন মানা হয়। তো এটাই ছিল মূল কথা। এই যে ব্যক্তিটা এটা নিয়ে প্রশ্ন তুলছে, তো অনেক বছর পরে তিনি এটা নিয়ে অনেক গবেষণা করে প্রশ্নগুলো তুলছে এবং খুব চমৎকার চমৎকার কিছু কথাবার্তা বলে লিখছে। আমি এটা নিয়ে আমার কোনো মতামত দিব না। আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন যে এটা আসলেও কোনো ম্যাটার করে কিনা, যে সে কিভাবে মরছে, কি রোগে মরছে, কেন মরছে, কি করা যাইতো না যাইতো, ওটা কি আসলে মেইন ব্যাপার, নাকি আহ, যেভাবেই মরছে, যেমনেই অভিনয় করছে, যাই করছে, এটাই ম্যাটার করে, যে আমাদের ভিতরে সে যে আবেগ তাড়িত করতে পারছে, আমরা যে এত আবেগ আপ্লুত হইতে পারছি, কান্নাকাটি করছি, এত খারাপ লাগছে, ইমোশনাল হয়েছি, এটাই ম্যাটার করে। আপনারা বলতে পারেন। এবার ফিরি আমার ওয়াইফের রিসার্চ, সে কি রিসার্চ করে খুঁজে পাইছে। তুমি কি খুঁজে পাইছো, কিছু পাইছো? সো আই ডোন্ট নো, যারা মানে যে হচ্ছে কমেন্টটা করছে, হুম, এখন হচ্ছে সে একটা পোস্ট লিখছে। ওকে, যেই পোস্টটা লিখছে, এখন হচ্ছে তুমি যে কোনো বিষয়ে যদি হচ্ছে লাইক অথেন্টিক ইনফরমেশন জানতে চাও, হুম বা যে কোনো জিনিস, যেমন আমি যেটা করি, আমি যদি না বুঝি বা কোনো কিছু নিয়ে জানতে চাই, ওটা নিয়ে তোমার হচ্ছে রিসার্চ করা লাগে রাদার দেন ওয়াচিং দ্য মুভি। হুম হুম ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড রিয়েলি ইন নোইং ইট, ইন্টারেস্টেড। ইয়া। সো অ্যাজ আ অডিয়েন্স আমাকে যেটা দেখানো হয়েছে, আমি আমি সেটাই দেখছি। ইমোশনাল হুম, হয়েই করছি। বাট এবং এটাই মূল উদ্দেশ্য ছিল। হ্যাঁ। মুভি বানানোর আগে কিন্তু ওটার একটা স্ক্রিপ্ট লেখা হয় বা স্টোরি লেখা হয়। হুম হুম অ্যান্ড বলিউডের যারা হচ্ছে এসব লিখে, তারা হচ্ছে তোমার আমার মতো ব্রেন তাদেরও আছে, বাট আমরা যেভাবে ইউজ করি তারা ওভাবে ইউজ করে হুম, না। তারা একটু ডিফারেন্ট ওয়েতে। প্রত্যেকটা মুভিরই হচ্ছে কিছু না কিছু ভুল ত্রুটি হবেই, হবে। বিকজ উই আর হিউম্যান বিং। হুম সো এখানে সে যেটা বলছে যে তার নাকি হচ্ছে হার্টের একটা ইয়া ছিল। হুম হুম সো মোস্ট অফ দ্য টাইম কি হয়, সবার অ্যাডাপ্টের ক্ষমতা কিন্তু সেম থাকে না। থাকে না। হুম তুমি যদি মুভিটা নিয়ে মানে সার্চ করো গুগলে, হুম ওখানে বলাই আছে যে আমান থাকে ওর নাম, হুম ওর হচ্ছে টার্মিনাল ইলনেস থাকে। হুম নাও এখন টার্মিনাল ইলনেস কি সেটা আমি জানি না। হুম হুম আমরা সারা জীবন বাংলা মুভিতে কি দেখেছি, হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক করে মারা গেছে। হুম বাট এমন অনেক মানুষ আছে হার্টের সমস্যা নিয়ে একজন নর্মাল মানুষের থেকেও বেশি বুঝ- বেঁচে থাকে। হ্যাঁ। বাট ডাক্তার যখন আমাদেরকে বলে হার্টের পেশেন্ট, হুম আমরা কিন্তু ওইটাতে বেশি আবেগ আপ্লুত হই। এখন হ্যাঁ। এখন যদি বলিউডে সেই সময়টায়
হুম হুম বলতো যে মুভিটা তো আজ থেকে প্রায় 15 বছর বা হ্যাঁ 16 বছর আগে বলতো হয়েছে। যে ও হচ্ছে আসলে টার্মিনাল ইলনেসে আক্রান্ত। হুম এটা দিয়ে মোস্ট অফ আস হুম উই ডোন্ট নো হোয়াট ইজ টার্মিনাল ইট ইলনেস। সাউন্ড সিরিয়াস। হ্যাঁ, টার্মিনাল ইলনেস সিরিয়াস, বাট আমরা জানি না। হুম যেটা হচ্ছে মুভিটা, কিন্তু তুমি আমি শুধু ডাক্তার দেখবে না না যে ওকে আমি ডাক্তার, টার্মিনাল ইলনেস মানে আমি বুঝছি। হুম সো ও টার্মিনাল ইলনেস ছিল, এটা মুভিতে হচ্ছে মেনশন করছে, বাট হুম হুম মোস্ট অফ দ্য টাইম ও হচ্ছে হার্ট রিলেটেড জিনিসপত্র বলছে, হুম যাতে অডিয়েন্সের এটা বুঝতে সুবিধা হয়। হুম মেবি আই হুম ডোন্ট নো, বাট আমার কাছে যেটা মনে হয়েছে। এখন আসি টার্মিনাল ইলনেস কি। জটিল আলোচনা, জটিল আলোচনা। টার্মিনাল ইলনেস ইজ সামথিং দ্যাট ইজ নট কিউরেবল। ওকে। সো টার্মিনাল ইলনেস হচ্ছে এমন একটা জিনিস আমি যেটাতে জানি না এটা কি জিনিস, আপনারা ডাক- যদি জানেন আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি যতটুকু এতক্ষণ দেখলাম হুম পড়ে, টার্মিনাল ইলনেস ইজ সামথিং যেটা কিউরেবল না। ইটস নট কিউরেবল। হ্যাঁ অ্যান্ড এটাতে একটা মানুষ সর্বোচ্চ 12 মান্থস বাঁচবে। হুম হুম এটার কোনো মেডিসিন নাই, এটার কোনো বাঁচার কোনো মানে এই মুভির সময় অনুযায়ী। হ্যাঁ সময় অনুযায়ী, বা এটার আমি এখন তোমাকে লিটারেলি টার্মিনাল ইলনেসটা তো কি সেটা বুঝাইতেছ। বলতেছি। হ্যাঁ হ্যাঁ এই মুভিতে ওরা উল্লেখ করছে ওর টার্মিনাল ইলনেস ছিল। হুম সো এই টার্মিনাল ইলনেসটা কি এটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম। ওকে। সো আমি যে যতটুকু দেখলাম, এখন বাই দ্য ওয়ে আমি বলি, আমি সবকিছু কিন্তু এই দর্শক আমার গুগল। চেহারা দেখতে দেখতে খুব বিরক্ত হয়ে যাইতেছেন, কিচ্ছু করার নাই, যদি জানতে চান বুঝতে চান দেখতে থাকেন, কোনো সমস্যা নাই। টার্মিনাল ইলনেস কি, এটা কিন্তু আমি নর্মালি গুগলে যে প্রশ্ন করি নাই, হুম উইকিপিডিয়াতে যেসব ইনফরমেশন থাকে হুম কি বলা হয় যেগুলো 100% কারেক্ট, অথেন্টিক। রাইট, হ্যাঁ হ্যাঁ অথেন্টিক। সো উইকিপিডিয়া থেকে যেটা দেখছি, সর্বোচ্চ মানুষজন 12 মাস বাঁচে। হুম অ্যান্ড টার্মিনাল ইলনেসের স্পেসিফিক কোনো সিমটমস নাই। আচ্ছা এটা এমন একটা রোগ যেটা এক একজনকে এক একভাবে এফেক্ট করে, হুম অ্যান্ড এটা তোমার সব কিছুই হয়। এখন ওরা বলে দিছে প্রত্যেকটা ডাক্তার যখন টার্মিনাল ইলনেস হয় হুম তখন হচ্ছে রুগীকে অ্যাকর্ডিং টু দেয়ার বডি নিড হুম হচ্ছে কি বলে চিকিৎসা দেয়। হুম সো কে কতটুকু তার ক্ষমতা সম্পূর্ণ, মানে কি লাইক ট্রিটমেন্ট ইট নিতে কুড পারার বি মতোই আছে। এনিথিং, এটার স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, মেডিসিন নাই, কিচ্ছু নাই। হুম হুম কারো হচ্ছে ডিহাইড্রেশন হয়, তার 24 ঘন্টা স্যালাইন দেওয়া লাগে। কারো হচ্ছে ব্রিদনেস ব্রিদিং প্রবলেম প্রবলেম। হয়, হ্যাঁ ব্রিদিং প্রবলেম হয়, তাকে হচ্ছে অক্সিজেন দেয়। হুম কারো হচ্ছে কেউ হচ্ছে ডিপ্রেশনে চলে যায়, তার শরীরে কোনো রোগ নাই। এগুলা কিন্তু সে কিন্তু একটাও দেখে বলতেছে না, না দেখেই বলতেছে, সে কতটা ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট আপনারা দেন বুঝতে পারবেন। দেন আমি কিন্তু এই জিনিস রিসার্চ করলে আমারে, মানে আমি হাজারবার চেষ্টা করলে একটা ওয়ার্ডও মুখে আমি বলতে পারতাম না। সো আই এম প্রাউড অফ হার। তো কারো হচ্ছে তোমার তার পুরো শরীর আস্তে আস্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। সো এক একজনের সিমটমস এক এক রকম। ডাক্তার তুমি যেটা বলতেছো বুঝে বলতেছো তো নাকি? আমি এটা এতক্ষণ ধরে পড়ছি। ওকে, সে অ্যান্ড পড়ে বলতেছে। তো আমি তারপরও এটা কেন তাকে জিজ্ঞেস করলাম, কারণ যদি সে শিওর হয়ে যদি না বলে, কারণ এখানে অনেক বিজ্ঞ অনেকেই দেখবে, দেখে প্রশ্ন তুলবে, তো তুললে সেটাও মেনে নিতে আমরা কোনো সমস্যা নেই, কারণ না না না, সে আমি না জাস্ট জানতেই হচ্ছে পারবে, একটা আমরা না জিনিস জানতে পারবে। দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উইকিপিডিয়া। হ্যাঁ আমি এটা এতক্ষণ ধরে পড়ছি। হুম হুম পড়ে একটা মানুষকে বোঝানোর জন্য যতটুকু সহজভাবে বলা যায়, অবশ্যই আমি কোনো ডাক্তার না, আমি সায়েন্স না ব্যাকগ্রাউন্ড হুম থেকেও হুম না। সো এই জন্য হচ্ছে যতটুকু সহজভাবে বোঝানো যায় আমি বোঝাচ্ছি, হুম হুম মানে আমি যতটুকু বুঝছি। ওকে সো তুমি যখন টার্মিনাল ইলনেস লিখে লিখবা, হুম তুমি যদি জিজ্ঞেস করো এটার কোনো কিওর আছে নাকি, দ্য অ্যান্সার ইজ স্ট্রেইট নো ওয়ে নো। হুম স্ট্রেইটলি ওরা বলে যে নো। হুম তো আমি 10 মিনিট পর পর যেটা বুঝছি যে এক একজনের এক একভাবে এফেক্ট হয়। হুম সো মুভিটাতে আমি রং কোনো কিছুই দেখি নাই। যেমন এখানে বলছে যে কারো ডিহাইড্রেশনের প্রবলেম হয়, কারো বডি উইক হয়ে যায়, কারো ব্রিদিং এর কারো প্রবলেম হয়, ব্রিদিং এ প্রবলেম হয়, কারো হার্টে মানে প্রবলেম ইট কুড হয়। বি এনিথিং। ইট কুড বি এনিথিং, কেউ ডিপ্রেশনে চলে যায়। হুম সো মুভিতে একটা সাইড ফোকাস করছে। ইয়া এখন ইয়া এই একটা মুভিতে তোমাকে তো 10টা সাইড, ইটস দেখানো নট আ সম্ভব না। মেডিকেল লাইক থিওরিক্যাল সামথিং হ্যাঁ হ্যাঁ যে সে আমাকে, ইটস আ মানে মুভি। এটা রোগ সম্পর্কে ধারণা দেওয়ার কোনো মুভি না। এটা কোনো, এটাকে কি বলে, ডকুমেন্টারি না, না ইটস হ্যাঁ আ হ্যাঁ মুভি। হুম সো হুম এখানে শর্ট অবশ্যই টাইমের একটা ভিতরে পার্ট যত দেখাবে। কিছু সো দেখানো ওখানে সম্ভব। যতটুকু তার বক্তব্য শুনে বুঝছে যে ওকে শুধু স্যালাইন দিচ্ছে আর ওকে হচ্ছে ও হার্ট ধরে আছে, হুম হার্ট ধরে থাকে। সো হতে পারে যে ওরা মুভিতে শুধু এই একটা পার্টি দেখাইছে, দেখাইছে হ্যাঁ, তাই না? হইতে পারে বাট হ্যাঁ। টার্মিনাল ইলনেস ইজ সামথিং
হুম যেটার নির্দিষ্ট কোনো সিমটমস নাই, হুম যেটার আমরা কোনো খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো। হ্যাঁ। হ্যাঁ, যেটার কোনো ওষুধ নাই। হুম ডাক্তাররা কোনো ওষুধই এখন আবিষ্কার পর্যন্ত করতে পারে না। আবিষ্কার করতে পারে নাই। যার যেই সাপোর্ট লাগে তাকে ওই সাপোর্ট দিয়েই। যতটুকু বাঁচিয়ে রাখা অ্যান্ড যায় বা ভালো রাখা মোস্ট যায়। ইম্পর্টেন্টলি ডাক্তাররা বলছে যারা টার্মিনাল ইলনেসে আক্রান্ত শুধু তার রোগকে ট্রিট না করে পুরা এন্টায়ার মানুষটাকে ট্রিট করতে। হুম বিকজ এটা কোনো রোগ তুমি ভালো করতে পারবে না, তোমার রোগের কেয়ার না করে পুরা মানুষটার যত্ন নিতে হবে সে হুম যতদিন আছে, বাট তাকে মৃত্যু নিশ্চিত। অনিবার্য। বাট কিছু ক্ষেত্রে হয়তো বা মিরাকেল হতে পারে, বাট হুম ডাক্তাররা বলে দিছে এটার কোনো ওষুধ নাই, কিছু নাই। সো থ্যাংক ইউ দ্যাটস সো ইট। মাচ। আই এম সো সো সরি, ভুল হয়ে গেলে মাফ করে দেন, হ্যাঁ, বাট আমি যদি একটু এইখানে বুঝছি। আমরা আসলে এখন নগদের উপরে জাস্ট রিসার্চ করে ও এই 10 মিনিট ধরে পড়ে এই কথাগুলো লিখছে। আমি 1 ঘন্টা ধরে পড়লেও আমি এটার আগামাথা কিছুই বুঝতাম না। ও যত কিছু এক্সপ্লেন করতে পারছে আমি তার একটা ওয়ার্ডও এক্সপ্লেন করতে পারতাম না। তো তার মাধ্যমে আমি জানতে পারছি। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা যদি বুঝতে পারেন, ধরতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।